আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেসিদের নতুন জার্সি উন্মোচনে বাংলাদেশের কথা। ইন্টার মায়ামিতে মেসিদের কোচ হচ্ছেন জাভি হার্নান্দেজ। মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে। স্পেনের কাছে হেরে খাদের কিনারায় ডেনমার্ক। ফুটবলকে অন্যভাবে জানতে ক্লাব কিনলেন ইনিয়েস্তা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় দলের নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। ক্রীড়া সাংবাদিক ফ্রাজেবিও রোমানো শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সি গায়ে লিওনেল মেসির ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের সোশ্যাল অ্যাকাউন্টে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে রয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দি পল, ম্যাক আলিস্টার সহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। সেই ভিডিওটির 48-49তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। সেই ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিনে বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছে হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালীন ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। জানা গেছে আগামী 19 নভেম্বর পেরুর বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই জার্সি পরেই খেলতে নামবেন মেসিরা। অবশ্য জার্সিটি আজ শেষ হওয়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি। নতুন জার্সিতে আকাশী নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই, উজ্জ্বল হয়েছে সোনালী রঙে এএফএ এবং অ্যাডিডাসের লোগো। মেজর লিগ সকার কাপের প্লে অফে আটালান্টা ইউনাইটেডের কাছে হেরে শিরোপার স্বপ্ন ধূলিসাৎ। তার আগে বিদায় লিগস কাপ ও ইউএস ওপেন কাপ থেকেও বিদায় নিয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। এই ব্যর্থতার বৃত্তে থাকায় দলটির আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। দল প্রত্যাশা পূরণ করতে না পারায় ফ্লোরিডায় তার থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি তাকে সরিয়ে নতুন কোচ নিয়ে আসার চেষ্টাও নাকি শুরু করে দিয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ? কার হাতে লিগস কাপের শিরোপা পুনরুদ্ধার, MLS জয়ের স্বপ্ন পূরণ ও ইউএস কাপের জয়ের ভরসা রাখছেন ডেভিড বেকহামরা? আর্জেন্টিনার সংবাদ মাধ্যম এল ক্র্যাক ডেপোর্তিভো তাদের এক প্রতিবেদনে দিয়েছে সেই খবর। তাদের দাবি, মার্টিনোকে সরিয়ে বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে আনার সম্ভাবনা রয়েছে। ডেভিড বেকহাম সেই কোচকে নিয়োগ করবেন, যিনি একসময় একটি অজেয় মৌসুম পরিচালনা করেছেন। যদি এই নিয়োগ বাস্তবে রূপ নেয়, তবে লিওনেল মেসি খুশি হবেন বলে মনে করা হচ্ছে। মেসি ও জাভির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তারা বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এবং বহু শিরোপা জয় করেছেন। 2021 সালে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, জাভির অধীনে বার্সেলোনা আরও উন্নতি করবে। তিনি ক্লাবের ঘরোয়া পরিবেশকে ভালোভাবে জানেন। সেই কথা বাস্তবে পরিণত হয়, কারণ জাভির অধীনে বার্সেলোনা 2023 সালে লা লিগা জয় করে, যা তার কোচিং দক্ষতার উৎকৃষ্ট উদাহরণ। এটি ইঙ্গিত করছে, জাভি যদি মার্টিনোর জায়গায় ইন্টার মায়ামির দায়িত্ব নেন, তবে তা মেসির জন্য একটি আনন্দের খবর হতে পারে। ইন্টার মায়ামির জন্য জাভির যোগদান দলকে কৌশলগত এবং মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে, এবং এর ফলে মেসিরও খেলার মধ্যে আরও স্বাধীনতা এবং আত্মবিশ্বাস পাওয়া সম্ভব হবে। ছোট থেকে স্বপ্ন দেখতেন একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত আগস্ট থেকেই খেলছেন, কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। দিনের আলোর মতো তা স্পষ্ট। এমনকি ফ্রান্সের উয়েফা নেশনস লিগের কোচ দিদিয়ের দেশম 23 জনের দলে অধিনায়ক এমবাপ্পেকেই রাখেননি। এমবাপ্পেহীন ফ্রান্স ইসরায়েলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাথা নিচু করে মাঠ ছেড়েছে। এমবাপ্পেকে কেন রাখা হয়নি তার কোনো স্পষ্ট কারণ সাংবাদিকদের এখনো বোঝাতে পারেননি ফ্রান্স কোচ। তিনি অবশ্য নিজের অবস্থান ভালোভাবে পরিষ্কারও করেননি, আর এই কারণে
কারণেই ফরাসি কোচকে বরাবরই এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ম্যাচের আগে দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এমবাপ্পে স্কোয়াডে কেন নেই। খেলার পরও ছিল একই প্রশ্ন। দেশম সাংবাদিকদের জানান যে এমবাপ্পে শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যে কারণে তিনি নাকি খেলতে পারছেন না। দেশম ব্রডকাস্টার TS1-কে বলেন, এই কথা সত্যি যে এমবাপ্পে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যা তার ক্যারিয়ারের জন্য সুখকর নয়। ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নে এমবাপ্পেকে একা থাকতে দেওয়ার কথা বলেছিলেন দেশম, কিন্তু কেন একা থাকতে বলেছিলেন তা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি। এবার যেন কিছুটা ইঙ্গিত দিলেন তিনি। দেশম যোগ করেন, এমবাপ্পে খেলতে চেয়েছিল, যদিও আমি মনে করি এই মুহূর্তে ওর জন্য দলে না থাকাটা ভালো। জীবনের প্রত্যেকেরই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এখানে শারীরিক ও মানসিক বিষয় আছে। গত অক্টোবরের মাঝামাঝিতে সুইডেনে এক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছিল বিশ্বকাপ জয়ী সুপারস্টার এমবাপ্পের। স্টকহোমের সেই ঘটনা আসলেই ঘটেছিল কিনা তার সত্যতা বিচারে তদন্ত শুরু করে দেওয়ার কথা জানিয়েছে দেশের গণমাধ্যম। তবে এই ঘটনায় এমবাপ্পে জড়িত নয় বলে জানিয়েছে তার প্রতিনিধিরা। এই ঘটনায় নিজের ক্লাব রিয়ালকেও পাশে পেয়েছেন এমবাপ্পে। ইসরায়েলের বিরুদ্ধে না জিতলেও খুব একটা ক্ষতি হয়নি ফ্রান্সের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে টিকিট চলেই এসেছিল ফরাসিদের, তবে ম্যাচটা ড্র করা উচিত হয়নি বলে মনে করেন দেশম। স্পেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে গত মাসে। সেই হিসেবে উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ স্প্যানিশদের জন্য ছিল নিয়ম রক্ষার। অন্যদিকে ডেনমার্কের জন্য শুক্রবারের ম্যাচ ছিল ব্যাপক গুরুত্বপূর্ণ। জিতলে বা ড্র করতে পারলেও ড্যানিশদের জায়গা হয়ে যেত শেষ 8-এ। কিন্তু ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের কাছে 2-1 গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে ডেনমার্ক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামী সোমবার সার্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে ডেনমার্ককে। সেটি করতে পারলে গ্রুপ A4 এর দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে পারবে ড্যানিশরা, যেতে পারবে কোয়ার্টার ফাইনালে। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন, সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 2-এ ডেনমার্ক, 5 পয়েন্ট নিয়ে 3-এ সার্বিয়া, 2 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সুইজারল্যান্ড। ইঞ্জুরির কারণে ইউরো চ্যাম্পিয়ন্স দলের ফুটবলার দানি কারভাহাল, রদ্রি ও লামিন ইয়ামাল শুক্রবার স্পেনের হয়ে খেলেননি। প্রধান তারকারা না থাকলেও গোল পেতে বেগ পেতে হয়নি স্প্যানিশদের। কোপেনহেগেনে 15 মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় সফরকারী স্পেন। 58 মিনিটে আয়োস পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। 84 মিনিটে স্বাগতিক ডেনমার্কের হয়ে একটি গোল করেন গুস্তাভ আইজ্যাকসেন। শেষ বাঁশি বাজার আগে সমতাসূচক গোলটি পায়নি ডেনমার্ক। 2-1 ব্যবধানে জয় নিয়ে দেশে ফেরত আসে স্প্যানিশরা। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার 1 মাস পেরোতেই একটি ক্লাবের মালিকানা কিনলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ডেনমার্কের 3য় বিভাগের দল হেনসিলগারের মালিকদের একজন তিনি। গেল অক্টোবরে 22 বছরের ক্যারিয়ারের ইতি টানা ইনিয়েস্তা এখন সংযুক্ত আরব আমিরাতের কোচিংয়ের পার্ট নিচ্ছেন। কোচ হওয়ার ইচ্ছা আছে বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তার। মালিকানা কেনার পর ইনিয়েস্তা বলেছেন, ফুটবলকে অন্যভাবে জানার দারুণ সুযোগ এটি। নিজেদের বিভাগে 12 দলের মধ্যে 7ম স্থানে আছে হেলসিনগড়। খেলোয়াড় জীবনে ইনিয়েস্তা বার্সেলোনার হয়ে 4টি স্প্যানিশ লিগ, 9টি লা লিগা, 6টি কোপা দেল রে জিতেছেন। 2018 সালে প্রিয় সেই ঠিকানা ছেড়ে ইনিয়েস্তা যোগ দেন ভিসেল কোবেতে। এরপর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের এক মৌসুমে খেলে ফুটবলকে বিদায় জানান তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মেসিদের নতুন জার্সি উন্মোচনে বাংলাদেশের কথা। ইন্টার মায়ামিতে মেসিদের কোচ হচ্ছেন জাভি হার্নান্দেজ। মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে। স্পেনের কাছে হেরে খাদের কিনারায় ডেনমার্ক। ফুটবলকে অন্যভাবে জানতে ক্লাব কিনলেন ইনিয়েস্তা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।